বার্থডে নাইট সেলিব্রেশনটা তো আমরা দেখলেই, তারপরের দিনকে চলে এসেছিলাম মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে কিন্তু এই দেখো মা কিন্তু আজকে বানাচ্ছে স্পেশাল ইলিশ ভাপা, যেটা ছিল মানে এই সর্ষে পোস্ত দিয়ে যেটা হয় আর কি। তো এখানে কীভাবে বানাচ্ছিল সেটাই তোমাদের একটু শেয়ার করছিলাম। তো আমিও মাঝে মাঝে বানাই, বাট কলা পাতা দিয়ে এত খাটনিটা আর খাটি না, নর্মাল ওই টিফিন কৌটো করে বানাই। তো মা এখানে দেখো কলা পাতা দিয়ে বানাচ্ছে। আর কত সুন্দর ইলিশ মাছগুলোকে দেখো একটা করে মশলা মাখিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে রেখে দিয়েছিল। তো যাই হোক, মাতে দোকানে ছিল, তো দোকান দিয়ে এসে এগুলো রেডি করতে লেগে গেছে। আর দেখো এক এক করে কি সুন্দর প্যাকিং করে করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছে। তো বার্থডে দুপুরটা মানে আমার সঙ্গে বিয়ের পর প্রায় 5টা বছর বার্থডে দুপুরটা কিন্তু এখানেই সব কিছু হয়, মানে দুপুরবেলা খাওয়ান দাওয়ানটা আর কি। এটা আমাকে আর করতে হয় না, মাই করে দেয়। তো যাই হোক, মা এখানে একটা ওকে গিফট দিয়েছে, আর ও তো সারাক্ষণই ফোনে কথা। যাই হোক চলো, এবার লাঞ্চের টাইম। আর ও এলো নানা করে। দুপুর তখন কটা বাজে বলো তো? 2:30-3টে নানা করে বেজে গেছে। আমি তো মানে ও একচোট ঘুমিয়েই পড়েছিলাম। মাও আমাকে ঘুম পাড়াচ্ছিল, মাও শুয়ে পড়েছিল, আমিও শুয়ে পড়েছিলাম, সবাই না খেয়ে ঘুমাচ্ছিলাম আর কি। তারপর বরমশাই আসতে সবাই ওটা হলো, ওই বার্থডে বয়, ও না খেলে আমরা কেউ খেতে পারি, তো সেই কারণেই আর কি। তো যাই হোক দেখো ইলিশ ভাবাটা কতটা ইয়াম্মি হয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এত দেখতে ডেলিসিয়াস লাগছিল। তো তোমাদের কেমন লাগছে বলো? এখানে তো মোটামুটি খাবার শেষ পর্যায়ে, এখন আমিও খেতে বসে গেছি। তো দেখো আমার ইলিশ ভাবাটা তোমাদের দেখাচ্ছি আর কি। তো আজকে তো সেলিব্রেশনটা দারুণ কাটলো। আর তারপরে কিন্তু মা আবার কেকও নিয়ে এসেছিলো, সেটা জানতাম না আমি। যাই হোক কেকটা নিয়ে এসছে। আর এখন লাস্ট পার্ট হলো কেক কাটা, মানে ফার্স্ট পার্ট কেক কাটা না, লাস্ট পার্ট কেক কাটা। যাই হোক এই বছর বার্থডেতে প্রচুর অনেকগুলোই কেক কেটেছে, যদিও অনেকগুলোই কেক কাটে, বাট এবারে একটু বেশি হয়ে গেল আর কি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর তোমাদের সঙ্গে আরও কয়েকটা ভিডিও শেয়ার করা আছে যেগুলো এডিট করা হচ্ছিল না, তো অবশ্যই শেয়ার করবো। আর তারপর এখানে এসে গেছিলো আমার একটা মাসি, আর ওই জন্য একটা গিফট নিয়ে এসেছিলো, সেটাই দেখো হাতে দিচ্ছিলো। এই যে ওটা ছোট্ট একটা শালি। তো ওম আর মিষ্টি দুজনে মিলে ছবি তুলছিল। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর ওমকে তো আমি স্কুল দিয়ে নিয়ে এসেছিলাম, আবার বিকালবেলাও টিউশন ম্যামও আসবে, সেই জন্য 5টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ ম্যামও এসে যাবে। তো এর মধ্যে ছিল কিন্তু একটা ব্যাগ। তো যাই হোক আমরা কিন্তু মানে এখানে সব কিছু কমপ্লিট করে এখন বেরিয়ে যাব। আর কি বলবো, দুজনে দুটো গাড়ি নিয়ে যেতে হবে, মানে আমার গাড়িটাও নিয়ে আসা হয়েছে আজকে। ওর আলাদা গাড়ি নিয়ে সকালবেলা যেহেতু গোডাউন এসেছিলো এই দিকটাতেই। তো এই যে আমার মাসি